আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর ইচ্ছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এই যে প্যাটার্নটা তৈরি করে দেখিয়েছি আপনাদের। আমি এটা আরও 2টা লাইন দেখাবো, দেখে আপনাদের চলে আসলাম দেখানোর জন্য যে কিভাবে আমি আরও কালারগুলো জয়েন করে এটা করি সেটা দেখাতে চাচ্ছি। আমি প্রথমেই 3টে চেন করে নিচ্ছি। এখানে 1 2 3 3টে চেন করে নিয়ে এই গ্যাপের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা। একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে চেন নিয়ে নিচ্ছি 3টা। এবার চেন নিয়ে সেই প্রথমের মতন এই যে প্রথম ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটে কাটায় সুতাটা প্যাঁচ দিয়ে ডাবল ক্রোশেটের ভিতর থেকে এভাবে করে টেনে বের করে এনে যেভাবে করে নিলাম একটা ডাবল ক্রোশেট। আবারও 3টা চেন। আবারও এখান থেকে এই প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে 1 2 3 4 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটে যে এভাবে করে বের করে নিয়ে আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 3টা চেন 2 3 3টা চেন নিয়ে শেষের ডাবল ক্রোশেট, এই যে শেষের যে ডাবল ক্রোশেটটা এখানে এসে যে 1 2 3 3টা বাদ দিয়ে শেষের ডাবল ক্রোশেটে এখানে এসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি যেভাবে করে। এবার আমি এখান থেকে আবারও 3টা চেন নেব। চেন নিয়ে এই যে এই পাশের যে ডাবল ক্রোশেট তার সেই প্রথম ডাবল ক্রোশেটে আবারও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টা চেন। আবারও এখানে 1 2 3 4 4 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতর থেকে এইভাবে করে বের করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 3টা চেন। আবারও শেষের ডাবল ক্রোশেটে এইভাবে করে নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি এই যেভাবে করে। এবার চেন নিয়ে নিচ্ছি 3টা, 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে এই যে গ্যাপে এসে ডাবল ক্রোশেট করবো আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা করে নিলাম, 2টা চেন। আবারও পরপর 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যেভাবে করে। আবারও 3টা চেন নিয়ে আবারও প্রথম ডাবল ক্রোশেটে এভাবে করে নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3টা চেন। আবার এখান থেকে 1 2 3 4 4 নম্বরের উপরে যে এভাবে করে নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3টা চেন। শেষের ডাবল ক্রোশেটের ভিতর থেকে এভাবে করে নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3টা চেন। আবারও প্রথম ডাবল ক্রোশেটের ভিতর থেকে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডটা আমি এভাবে করে কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি এভাবে করে যে ঘর তৈরি করছি দেখাচ্ছি আপনাদের তৈরি করে। যেভাবে করে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে জয়েন করে দিচ্ছি এই যে 3 নম্বর চেনে এভাবে করে জয়েন করে দিচ্ছি। এটাকে আমি
জয়েন করে দিলাম। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে করে নিয়ে একটা চেন নেব আমি। এখানে চেন নিয়ে সুতোটাকে আমি কেটে দেব। এবার আমি এই যে আকাশি কালারের সুতাটা জয়েন করে দেব। আমি যেখান থেকে কাটছি এখান থেকে দিচ্ছি জয়েন করে। আপনারা যে কোনো একটা কর্নারে যে এখান থেকে বা এখান থেকে জয়েন করতে পারেন, কিন্তু আমি যেখান থেকে কাটছি সেখানেই জয়েন দিচ্ছি। কালার ম্যাচিংটা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কালার ম্যাচিং করবেন। আমি 3টা চেন নিচ্ছি, ডাবল ক্রোশেট নিচ্ছি এখানে। চেন নিয়ে নিচ্ছি 2টা, আবারও সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই যে এবার আমি 3টা চেন নিয়ে নেব। এখানে আমি এখন ঘর তৈরি করব। এখানে একটা ডাবল ক্রোশেটের ঘর হবে, এখানে একটা হবে। এই রাউন্ডে আমরা 2টা করেছি, পরবর্তী রাউন্ডে 3টা হবে। এটা মাঝে একটা হবে আর এই 2 কর্নারে 2টা করে ঘর হবে। সরি, আমি এখানে কোনো ডাবল ক্রোশেট না নিয়েই করছি, চেন বাদ দিয়ে দিলাম। ভালো করে নিয়ে যে এই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা চেন নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি যে এইভাবে করে। এবার আমি চেন নিয়ে নিচ্ছি 3টা, নিয়ে এই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করে আবারও 3টা চেন, আবারও পরবর্তী গ্যাপে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও এই গ্যাপে যখন আমি কাজ করব এখানে আমি কোনো চেন নিব না, এখানে সরাসরি একটা ডাবল ক্রোশেট করলাম আমি। এবার নিয়ে নিচ্ছি 3টা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট। এখানে মূলত আমাদের ডাবল ক্রোশেটগুলোর করার ঘর একটা ভি স্টিচ তৈরি হচ্ছে। আবারও 3টা চেন নিয়ে নেব, আবারও পরবর্তী এখানে এসে একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, আবারও পরবর্তী ঘরে এসে একটা ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে। এবার করে নিচ্ছি 3টা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি এই গ্যাপে আসবো, এসে এখানে পরপর 2টা ডাবল ক্রোশেট করব। একটা করলাম, 2টা, 2টা চেন,
ডাবল ক্রোশেট। আবারও আমি পরবর্তী যে গ্যাপে চলে আসছি, এখানে এসে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এবার চেন করে নিচ্ছি তিনটা, 1 2 3, তিনটা চেন করে নিয়ে আমি এভাবে করে প্যাচ দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবারও চেন করে নেব তিনটা। এভাবে করে এই যে এই পাশটার রাউন্ডটা যেভাবে করেছি, এই যে আমার এই যে চারপাশের রাউন্ডটা এইভাবেই হবে। আমি এই যে এক পাশ করে আপনাদের দেখালাম, আমি আর 3 পাশ করে নিয়ে দেখাচ্ছি কীরকম হচ্ছে। এভাবে আমি করে নিলাম, যে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে 3টা চেন মাথায় এভাবে করে যে জয়েনিং করে দিলাম, একটা স্লিপ নট দিয়ে বসে মাঝখানে গ্যাপে চলে আসলাম আমি। এবার এখানে 3টা চেন করে নেব, এবার করে নেব একটা ডাবল ক্রোশেট, এবার করে নিচ্ছি 2টা চেন, আবারও করে নিচ্ছি পরপর 2টা ডাবল ক্রোশেট, এবার এই যে গ্যাপ এখানে চলে আসবে সব। আমি এখানে পরপর 9টা ডাবল ক্রোশেট করে নেব, একটা করে নিয়েছি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই গ্যাপটা না, এই গ্যাপটা এসে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি এভাবে। এবার এই পরবর্তী গ্যাপে যে একটা ভি স্টিচ করা, এখানে আমি আবারও 9টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা হচ্ছে এরকমই, এভাবে করে দেখাচ্ছি আমি আপনাদের আরও একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য। প্যাটার্নটা কিন্তু একটু লক্ষ্য করে দেখলেই আপনারা তৈরি করতে পারবেন। দেখলে মনে হয় হয়তো অনেক ঝামেলা, কিন্তু ঝামেলা না, একটু খেয়াল করে দেখলেই করতে পারবেন। একটা ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এবার আমি এই পরবর্তী যে গ্যাপে এসে এখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, চেন নিয়ে নিচ্ছি 3টা। এবার আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম গ্যাপে। এই যে আবার আমি পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি, এখানে আবার আমি 9টা ডাবল ক্রোশেট করব।
আপনারা যদি নাও বোঝেন, আমি যেভাবে করছি এভাবে করে করলেও আপনারা মোটামুটি পেরে যাবেন কাজটা করতে। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করে নিলাম। পরবর্তী এই যে গ্যাপটা এখানে আসবো, এটা বাদ দিয়ে এটা এসে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, 3টা চেন, আবারও আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এই প্যাটার্নটা খুবই সহজভাবে দেখিয়েছি, যাতে আপনারা করে নিতে পারেন খুব সহজেই। আমি কোনো ঝামেলার মধ্যে দেখিনি, একটু হালকা হালকা করেই আমি যত সহজে করা যায় প্যাটার্নটা তৈরি তত সহজেই আমি দেখিয়েছি আপনাদের। এবার এখানে আমি জয়েন করে দেবো, যে 3টা চেন গ্যাপ এখানে আমি জয়েন করে দিচ্ছি, এভাবে করে জয়েন করে দিলাম। এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে চলে যাব মাঝখানে কর্নারে, এখানে একটা জয়েন করে দিলাম। এবার আমি 3টা চেন নেব, আবার 1 2 3 সেম গ্যাপে সবগুলা লাইনে এইখানের কাজটা কিন্তু সেমই থাকবে, এখানের কাজটা কোনো চেঞ্জ হবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে এখানের কাজ। আপনি যতগুলাই রাউন্ড করেন না কেন বা প্যাটার্নটা যতই বড় করেন না কেন, প্রথম ডাবল ক্রোশেটের মাথায়, যে এখানে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। এবার আমি 3টা চেন নিচ্ছি, টেনে জয়েন করে দিলাম। আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, আবারও 3টা চেন নিয়ে এখানে এসে জয়েন করে দিচ্ছি। আবারও একটা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি, আবারও 3টা চেন করে টেনে নিয়ে লুপটা দেখেন এভাবে হবে। তো এইভাবে করে হবে, ডিজাইনটা খুবই সুন্দর, করলে অনেক সুন্দর লাগে। আবারও ডাবল ক্রোশেট করে নিলাম, চেন। এই ফার্স্ট 2 রাউন্ডের মতনই এটা, তেমন কোনো কঠিন না, শুধু একটু ফলো করলেই আপনারা করতে পারবেন এটা।
প্রথম প্যাটার্নটা আমরা যেভাবে তৈরি করে নিয়েছি, প্রথমটা তো একেবারেই সহজ। তারপরে ঘর তৈরি করাটা একটু ভালো করে খেয়াল করবেন, কিভাবে আমরা ডাবল ক্রোশেটের ব্যাক সাইডে কিভাবে ঘর তৈরি করে নিই। ওটা যদি একটু বুঝতে পারেন তাহলে আপনারা প্যাটার্নটা তৈরি করে নিতে পারবেন, এবং যতটা বড় করতে চান ততটা বড় করেও নিতে পারবেন। কুশন কভার, টেবিল ম্যাট যেটাই করেন আপনারা করে নিতে পারবেন। আমি 9টা ডাবল ক্রোশেটের উপরে 9টা ডাবল ক্রোশেট এইভাবে করে নিচ্ছি। আর হয়ে গেল। আপনারা সবসময় এই ডাবল ক্রোশেটের এইগুলা ঠিক রাখবেন। পরবর্তী ঘর তৈরি করতে গেলে যদি এগুলো ঠিক না থাকে তাহলে ঘরে হিসাবে মিলবে না, ঠিক মতন করে নিতে পারবেন না। এই জন্য এবার আমি এই যে একটা 3টে চেনের গ্যাপ এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে বন্ধ করে দেব, দিয়ে পরবর্তী এখানে চলে যাব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আবারও ডাবল ক্রোশেট করা শুরু করব। আরও 3টা চেন এভাবে করে নিয়ে আটকে দেবো। পরবর্তী ডাবল ক্রোশেটের পরে চলে যাব। এই যে এভাবে করে আমি করে নিয়েছি, কিন্তু আমি এখানে জয়েন্ট দিয়ে দিচ্ছি। যে এভাবে করে জয়েন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একটা স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে চলে গেলাম। দেখেন যে এরকম হয়েছে, অনেকটাই সুন্দর। আপনারা এটা এভাবে করে অনেকগুলো কালারই জয়েন করে নিয়ে করতে পারেন। সাধারণত সবাই এক কালার দিয়ে করে, আমি একটু ডিজাইনটা নতুনত্ব আনার জন্য 2-3টা কালার ইউজ করলাম। অনেক সুন্দর লাগছে এটা, ভিডিওতে জানা সুন্দর লাগছে, আপনার সামনে অনেক বেশি সুন্দর লাগবে আর লাগছেও। আপনারাও এটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই সুন্দরভাবে। কুশি কাটার এই প্যাটার্নের কাজটা, এটা আমি কুশন কভার করব। আমি কাপড় লাগিয়ে রেডি করে একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কেমন হলো কুশন কভারটা। কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আবার দেখতে পারেন। এই জন্য আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি আপনাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।